রাজা বাবু। তবে এটি কোনো রাজ্যের রাজা নয়। চেহারা ও চলনে বলনে অনেকটা রাজার মতোই, তাই শখের বশে নাম রাখা হয়েছে রাজা বাবু। 25 মণ ওজনের রাজাকে বিক্রির জন্য তোলা হবে কোরবানির হাটে। দাম হাঁকা হচ্ছে 13 লাখ টাকা। আসলে ওর নামটা রাখছি ছোট থেকেই। ওর কাজ কাম খাবার দাবার মানে ওরা এত যত্ন সহকারে খাওয়াইতে হয়, রাজা বাবুর মতো খাওয়াইতে হয়, এই জন্য ওর নাম রাখছি রাজা বাবু। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার খানুরবাড়ির মজনু মিয়া 3 বছরের বেশি সময় ধরে রাজাকে লালন পালন করছেন তিনি। আদর করে গলায় দেন না রশি, গরম সইতে পারবে না বলে মাথার উপর লাগানো হয় ফ্যান। খাবারের তালিকায় রয়েছে খড়, গমের ভুসি, ছোলা, কাঁচা ঘাস সহ প্রাকৃতিক খাবার। আসলে মূলত আমার গরুটা আমি 3 বছরের উপরে হয়েছে, 3.5 বছরের কাছাকাছি আমি পালতেছি। এটা আমার গাভীর বাছুর ছিল। হ্যাঁ, এটারে খাওয়াইতেছি আমি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ভুট্টা ভাঙ্গা খাওয়াই, বুটের ছোলা খাওয়াই, গমের ভুসি খাওয়াই, সয়াবিন খাওয়াই, আর সরিষার খোল আছে খোল খাওয়াই। আর লিবিয়া ঘাস যে আছে, এই লিবিয়া ঘাস আমি নিজেই চাষ করছি, আমি লিবিয়া ঘাস খাওয়াই। এলাকার সবচেয়ে বড় গরু হিসেবে পরিচিতি পেয়েছে রাজা বাবু। রাজাকে দেখতে ভিড় করছেন অনেকেই। আমাদের ভুয়াপুরের মধ্যে এত সুন্দর রাজা বাবু নাই, এর দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। শখ করে ফেলছে, তার নাম হইলো রাজা বাবু। খিলে আরো ওনারা দূর দূরান্ত মানুষ ব্যাগ আহে দেখবার জন্য। লম্বায় 20 ফুট ও উচ্চতায় 5 ফুট রাজার ওজন 25 মণ। কোরবানির হাটে তোলা হবে রাজাকে। ব্যাপারীরা এসে এরই মধ্যে শুরু করেছেন দরদাম। তবে চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় বিক্রি হয়নি রাজা বাবু। তবু শখের রাজাকে লালন পালন করে যাচ্ছেন মজনু মিয়া। আমি গাভীর ব্যবসা করি, উনি আমার গাভী সহ কেনা নিয়েছিল। সেই গাভীর বাচ্চা এটাই খুব কষ্ট করে লালন পালন করছে, দেশি খাবার খাইয়ে। এই যে ঘাস, এই ঘাস খাওয়াইছে, খড় খাওয়াইছে, ভুসি খাওয়াইছে। মজনু মিয়া সহ সকল খামারিকে বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয় বলে জানান এই কর্মকর্তা। প্রথম থেকেই উনি খুব অ্যাটেন্টিভ ছিলেন। আর এইসব বড় গরু যারা বেসিক্যালি তৈরি করেন, তারা হলো ছোট অবস্থা থেকেই বাছুরগুলোকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেন এবং পরবর্তীতেও এদের যত্ন কিন্তু অন্যরকম। কখনোই খাদ্য বা তার আরাম আয়েসের কোনো ধরনের ঘাটতি থাকে না, যার ফলে এবং প্রপার যত্ন পেলে এই জাতগুলা, এই গরুগুলা খুব বড় হয়ে ওঠে এবং কৃষকের জন্য লাভবান হয়। এছাড়া আমরা বিভিন্ন পর্যায়ের আমাদের যেসব খামারি আছে তাদেরকে আমরা গরু মোটাতাজাকরণ, হৃষ্টপুষ্টকরণ সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি, বিভিন্ন উপকরণ সরবরাহ করা হয়েছে। ন্যায্য দামে বিক্রি হবে রাজা, এমনটাই প্রত্যাশা খামারের। নিউজ ডেস্ক, RTV।